বোর্ডে 6টা রিজনিং দেওয়া আছে। এইসব রিজনিংগুলো এখন তো কম্পিটিটিভ পরীক্ষা সমস্ত পরীক্ষাতেই পড়ে। বিশেষ করে এখন ছোটো ছোটো বাচ্চাদের যাদের অ্যাডমিশন টেস্ট হয় বিভিন্ন জায়গায়, তাদেরও এইসব রিজনিং এইসবগুলো দিচ্ছে। তো আশা করি এগুলো সবারই কাজে লাগবে। ছোটো ছোটো রিজনিং খুব ইন্টারেস্টিং। দেখো এখানে 6টা দেওয়া আছে, 6টা রিজনিং দেওয়া আছে। কীভাবে সলভ হচ্ছে, আগে কী করবে, যদি যারা না পারবে তারা আগে নিজেরা এগুলো তুলে নেবে, তুলে নিয়ে কী করবে, আগে সলভ করার চেষ্টা করবে, তারপরে দেখে দেখে মেলাবে। যদি না হয় তাহলে প্রথমে কী করবে, এগুলো তুলে নেবে, তুলে নেওয়ার পর নিজেরা সলভ করার চেষ্টা করবে, তারপরে যদি না হয় তখন দেখে দেখে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তাহলে আমি এক একটা সলভ করছি। প্রথমটা আছে দেখো 15 + 3 = 8 আছে। তারপরে দেখো লেখা আছে 10 + 12 = 4 লেখা আছে। তাহলে 14 + 17 = জিজ্ঞাসা চিহ্ন। দেখো প্রথমে এক নম্বরটা কীভাবে করব না, আমি যদি এখানে 15 + 3 করি, তাহলে দেখো আমার এটা তো যোগ আছে, কিন্তু রিজনিং মানে যেটা থাকবে যোগ থাকবে, যোগ করতে হবে এমন কথা নয়। গুণ করতে হতে পারে, ভাগ করতে হতে পারে, এরকম তো বিভিন্ন রকম থাকতে পারে। তাহলে দেখো আমি যদি এটাকে যোগই করি, তাহলে যোগ করলে কত হচ্ছে 15 আর 3 যোগ করলে কত 18, তাহলে 18। হ্যাঁ দেখো 18, তাহলে ওখানে তো 18 নেই, ওখানে তো 8 আছে। তাহলে আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, মানে গুণ করে দিই, তাহলে মিলে গেল দেখো 8 × 8, তাহলে একটা মিলে গেল। দেখি আরেকটা প্রমাণ করে হচ্ছে কিনা। দেখো তাহলে 10 + 12 যোগ করলে কত 22, 22, তো 22 তো নেই, লেখা আছে 4। তাহলে আগেরটা যেহেতু করেছিলাম, তাহলে এটাও দেখে নিই, 2 × 4 মিলে গেল। তাহলে ওটাও দেখে নিই, লাস্টে যেটা প্রশ্ন আছে 14 + 17 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 31, তাহলে গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 3 × 3, মানে অ্যান্সার 3। আশা করি বুঝতে পেরেছো। চলো সেকেন্ডটা দেখো। আচ্ছা এটা ক্যালকুলেশন হয়ে গেল, এবারে সেকেন্ডেরটা। হ্যাঁ সেকেন্ডটা দেখা আছে 642 * 2 = 6। আচ্ছা 840 * 3 = 10, আর 690 * 5 = জিজ্ঞাসা চিহ্ন। দেখো না, প্রথমে এগুলো কী করবে, না দেখে নিজেরা সলভ করার চেষ্টা করবে। তাহলে দেখো 642, আচ্ছা এটাকে যদি আমি ওই দেখো 2 দিয়ে গুণ করতে পারি, আবার ভাগ করতেও পারি। আমি ভাগ করে দেখছি কী হচ্ছে, তাহলে ভাগ করলাম, হ্যাঁ ডিভাইডেড করলাম, তাহলে দেখো কত আসছে না 2 × 3 = 6, 2 × 2 = 4, 2 × 1 = 2, তো 321। এত বড় একটা ডিজিট দেওয়া আছে, কিন্তু ওখানে দেওয়া আছে কত 6। তাহলে আমি একবার যোগ করে দেখে নিই, না দেখছি 3 × 2 = 5, 1 × 6 মিলে গেল। তাহলে পরেরটা একবার সলভ করে দেখে নিই। তাহলে 840-কে যদি আমি ভাগ করি 3 দিয়ে, তাহলে কত আসবে না 3 × 2 = 6, তারপরে দেখো 2 থাকছে, তাহলে 3 আসছে 24, তাই তো 0। দেখো মিলে গেল 10 মিলে গেল, সুন্দর। তাহলে নিশ্চয়ই যেটা সমাধান আমাকে করতে বলেছে, তাহলে ওইটা একবার করে নিই। তাহলে 690, একে ভাগ করব 5 দিয়ে, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 × 1 = 5, তাহলে 5 × 3 = 15, তাহলে 4 থাকছে, 5 আসছে 40, তাহলে যোগ করে দেওয়া গেলো, তাহলে 8 × 3 = 11, 1 = 12। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হবে 12। তাহলে হয়ে গেল সেকেন্ড ডেটটা। এবার থার্ড দেখো, থার্ড নাম্বার। থার্ড আছে দেখো 11 + 28 = 36, 64 + 13 = কত দিয়েছে 42। তাহলে জানতে চেয়েছে আমাকে 20 + 15 এটা যোগ করলে কত হবে। দেখো তাহলে আমি প্রথমে কি করব, যে যোগ গুণ এগুলো যতক্ষণ না প্র্যাকটিস হচ্ছে, যাদের ধরো প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস আছে তারা ঝটঝট করে দেবে। এবারে যারা হয়তো প্র্যাকটিসটা কম আছে, তারা একটু একটু প্রথমে গুণ যোগ ভাগ এগুলো করে ট্রাই করবে। যত প্র্যাকটিস করবে তত নিজে পারবে। তাহলে আমি করছি। তাহলে 1 + 1 + 2 + 8 সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলাম। তাহলে 8 × 2 = 10, 1 × 11, 1 × 12। তাহলে আমি যোগ করলে দেখতে পাচ্ছি 12 আসছে। তাহলে ওখানে আছে কত 36। তাহলে আমি যদি এখানে 3 দিয়ে গুণ করে দিই, 12 × 3 = 36, মিলে গেল। পরেরটা একবার দেখে নিই, এটা একবার দেখি 6 + 4 + 1 + 3, 6 × 4 = 10, 3 × 13, 1 = 14। তাহলে এটাও যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, 14 × 3 = 42, আমাদের সুন্দরভাবে মিলে গেল। তাহলে ঠিক আছে। তাহলে লাস্ট যেটা ছিল 2 + 0 + 1 + 5, তাহলে 5 × 2 = 7, 1 = 8। তাহলে 8-এর সঙ্গে যদি আমি এটাও 3 গুণ করবো, উত্তর হয়ে যাবে 8 × 3 = 24।
তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। আচ্ছা, পরেরটা দেখো। এবারে দেখো একটা কি দারুণ ইন্টারেস্টিং রিজনিং এখানে আছে। প্রথমে এগুলো কি আবার বলছি যে এগুলো না দেখে করার চেষ্টা করবে, তারপরে মিলিয়ে নেবে। হ্যাঁ, তাহলে দেখো DNOSA জে জিজ্ঞাসা চিহ্ন, MA জিজ্ঞাসা চিহ্ন, FG। দেখো কত মানে একটু খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, কিন্তু তোমাকে কিভাবে সাজানো হয়েছে ওটাকে ধরতে হবে। হ্যাঁ, দেখো এই যে রিজনিংটা এত বড় রিজনিং, তোমাকে কোন দিক থেকে এগুলো কোনভাবে ম্যাচিং, হয়তো মাসের নাম থাকতে পারে, দিনের নাম থাকতে পারে, বছরের নাম থাকতে পারে, তাহলে কোনোভাবে একটু মাথায় এটা চিন্তা করতে হবে। এটা দেখো বছরই দেওয়া আছে, কী আছে না জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে এখানে হবে মার্চ, এপ্রিল, মে, এখানে হবে কি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাস হয়ে গেল। তাহলে তাহলে দুটো ছিল, এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে এম। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এটাও হয়ে গেল। এবার তারপরটা দেখো, JMM জে জিজ্ঞাসা চিহ্ন OD, কীভাবে হলো এটা? তাহলে আবার বলেছি এগুলো মাসের নাম, গ্যাপ, বিভিন্ন রকম ধরো গ্যাপ দিয়ে দিয়ে দেখবে কত ঘর করে বাড়ছে, এটাও দেখতে পেতে পারে। তো এটা দেখো যেহেতু দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা দিয়েছে, তো তাহলে 7টা দেওয়া আছে, তাহলে এটা কোনো বছরও হচ্ছে না। মাস থাকলে 12টা মিনিমাম দিত। তাহলে কি দেয়া আছে? আচ্ছা দেখো তো ভালো করে যে এখানে কি এইগুলোই দেওয়া আছে। উপর দেখো যে D আছে, O আছে, তার মানে এর সঙ্গে কোনো একটা ম্যাচিং আছে এটা, তাই না? আচ্ছা, আমি যদি এটাকে জানুয়ারি ধরি, তাহলে জানুয়ারি, এটা কি মার্চ, তাহলে এইভাবে আমাকে দেখতে হবে এগুলো কি দেয়া আছে। না এগুলো সব দেয়া আছে 31 মাস, মানে যে সমস্ত মাসের ডেটগুলো 31 তারিখ সেইগুলো দেয়া আছে। দেখো জানুয়ারি আছে, মার্চ আছে, মে আছে, জুলাই আছে, ডিসেম্বর আছে, অক্টোবর আছে, তাহলে এগুলো সব 31 মাস। তাহলে আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে 31 মাস যেটা থাকবে তাহলে সেই মাসটা বসে যাবে। হ্যাঁ, তাহলে এটা জানুয়ারি, এটা হচ্ছে মার্চ, মে, জুলাই, তাহলে এটা হবে কি আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। তাহলে এখানে বড় হবে কোনটা? উত্তর হবে A। ঠিক আছে, এরপরে দেখো এটা হলো। এবার এটা দেখো উপরে দিয়ে আছে 4 2, নিচে 12, 2 6, নিচে 31, 6 8, নিচে কোশ্চেন মার্ক। কীভাবে হবে? আচ্ছা, প্রথমে কি করব আমরা, না জানলে গুণ ভাগ এসব করতে হবে, আর যারা জানো তারা তো খুব তাড়াতাড়ি করে নেবে। এবারে যারা জানো না তারা একটু প্র্যাকটিস করার জন্য সুবিধা হবে। দেখো এটাকে যদি আমি একসঙ্গে ধরি 42, নিচে 12, ভাগ করব কোনোভাবে আসবে না, 4 দুগুণে 12 কোনোভাবেই আসছে না। কিন্তু দেখো কত ইজি দেওয়া আছে। এটাকে যদি আমি উল্টে দিই, ধরো 42কে উল্টালে কত হয় না 24, তাহলে তার হাফ কত? 12। তাহলে এটাও দেখি একবার, এটাকে উল্টালে 62, তার হাফ কত? দেখো 31 দেওয়া আছে। এটাকে যদি উল্টে দিই 68, আচ্ছা সরি এটা 86, উল্টালে 86, তাহলে এর হাফ হবে কত? না এর হাফ হবে 43। দেখো আশা করি